गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आरो एक नतून सुंदर ब्लग निये चले एसेछि तोमादेर सामने। तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो और आमिओ किन्तु भालो आछि। तो एखन देखे बुझतेई पारछो जे आमि सकाल बेला उठे पड़ेछि और बिछानाटा एकदम परिष्कार करे निচ্ছি, कारण सारा राते बिछाना थाकार थेके ना पुरो सकाल बेलाय जोदि एकटु भालो करे झेड़े नेওয়া হয় ताहले बिछानार मধ্যে कोनो रकम নোংরা থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ ঝাঁটাটা রয়েছে, বিছানা ঝাড়ার যে ঝাঁটা হয় সেটা দিয়ে কিন্তু বিছানাটা খুব ভালো ঝাড়া যায়। মানে আমি আগে কোনোদিন ইউজ করিনি, কিন্তু আমি বাবার বাড়িতে এসে এই বিছানা ঝাঁটাটা এই প্রথমবার ইউজ করলাম। তো বেশ সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়, মানে কোনো রকম ছোটোখাটো নোংরাও যদি হাতে দেখবে হাতে করে ঝাড়লে না ছোটোখাটো নোংরা থেকে যায়, কিন্তু এই ধরনের ঝাঁটাগুলো দিয়ে যদি ঝাড়া হয় তাহলে কিন্তু কোনো রকম নোংরা থাকে না। তো ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। মশারিটা দেখো ওইভাবেই তুলে রেখেছি, কারণ প্রত্যেক দিন টাঙানো হয় তো সেই জন্য মানে ভালো করে গোছানো হয় না। তো পুচকুর বিছানাটা এখন ভালো করে গুছিয়ে দিলাম। আর এই যে মাসি ওকে এখন ঘুম পাড়াচ্ছে, আমি ওকে খাইয়ে দিয়েছি। তো আমি এখন যাব মুখটা ভালো করে ধুয়ে নেবো, কারণ সকাল 8টা সাড়ে 8টা মতন বাজছে। আর আজকে হচ্ছে শনিবার, আজকে পুচকুর বাবা আসবে বিকেলবেলা। তো আমি এখন ভালো করে ফ্রেশ হয়ে নেবো। আর এটা এখন নাইটি নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় তো রাতের বাসি নাইটিটা ছেড়ে দেওয়া আমার প্রত্যেক দিনের একটা রুটিন। আমি বিয়ের পর থেকে এটা করি, তার আগে করতাম না, কিন্তু বিয়ের পর থেকে অভ্যেস হয়ে গেছে, তো এখনও সেটা আমি বজায় রেখেছি। তো এই যে দেখো মুখটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল বাইরে, দেখে বুঝতেই পারছো, মানে ভীষণ রকমের একটা মানে চড়া রোদ, তার সাথে গরমটাও ভালো রকম ছিল। তো তাও একটুখানি সামনেটায় হাঁটাচলা করতে করতে মুখটা আমি ধুয়ে নেবো। আর দেখবে যতই আমরা চেষ্টা করি যে একটুখানি বাচ্চা শুলে তার পাশে একটু ঘুমিয়ে নেবো, তো সবসময় না সেটা হয় না। মানে তখন মনে হয় অনেক কিছু কাজ থেকে যায়, যেমন এই যে নিজেরই কাজ বিশেষ করে, তো সেগুলো মনে হয় করে ফেলি, তারপরে শোবো এই ধরনের একটা মনে হয়। তো যাই হোক, এখন পুচকুকে নিয়ে একটু আমি বাইরেটাই একটুখানি ঘোরাঘুরি করছি, মানে আমাদের যে উঠোনটা আছে উঠোনটার মধ্যে একটুখানি ঘুরছি। আর আমার এই মাঝখানে কিন্তু মুখ চোখ ধোয়া, ভালো করে চুল আঁচড়ানো, ফ্রেশ হওয়া, চা খাওয়া সব কিছুই হয়ে গেছে। তো ভেতরেই ঘুমাচ্ছিল, তো ভাবলাম একটুখানি বাইরে নিয়ে গিয়ে ওকে একটুখানি বাইরের হাওয়া বাতাসটাও দেওয়া দরকার। ছোট বাচ্চা, ওকে তো তুমি যদি না নিয়ে যাও তাহলে তো যেতে পারবে না কখনোই, যেহেতু একদমই ছোট, এখনও তো হাঁটা চলার কিছু নেই। তো এইভাবেই ওকে কোলে করে নিয়ে ঘোরাচ্ছি। আর বাইরের এই যে সুন্দর একটা মিষ্টি আবহাওয়া ছিল, কারণ এই সামনের দিকে না তখন এখনও আমাদের রোদ আসে না, মানে এই সামনের দিকটায় রোদ আসতে আসতে অনেকটা বেলা হয়ে যায়। আর ওইটা ছিল ব্যাক সাইড, তো ওই সাইডে তাড়াতাড়ি রোদ চলে আসে। তো ওই জন্য ওকে নিয়ে একটুখানি বাইরের হাওয়া বাতাসও খাওয়া, মানে ওরও খাওয়া হবে আমারও খাওয়া হবে, সেজন্য ওকে নিয়ে দেখো ঘুরছে। ও কিন্তু আমার কোলে একদম এরকমভাবে দুলতে দুলতে ঘুমিয়ে গেছে, মানে এইভাবে ওকে দোলালে ও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের রঙ্গন ফুলের গাছ। এই যে এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ, অনেক দিন পরে কিন্তু এই গাছটাতে ফুল এসেছে, অনেক দিন মানে লাগানোর প্রায় 1 বছর পরে গাছটাতে ফুল এসেছে। আর বেশ সুন্দর হলুদ হলুদ কালারের ফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে একসাথে। আর এই যে দেখো মা মনসার ডালটা কতটা বড় হয়ে গেছে, তো অনেক ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে। আর এই গাছটাও কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, এটা ঠিক নাম জানি না, কিন্তু হলুদ রঙের ফুল হয়। আর এই যে দেখো আমাদের সামনের বাড়ির কাকিমাদের বাগানটাতেও ভীষণ মানে সবুজ মানে সবুজময় বলে না, বর্ষাকালে গাছপালা যেন লতিয়ে লতিয়ে উঠে, ঠিক সেই রকম লাগছে। আর এখন দেখো আর একটু বেলা, এটা আরও 1-1.5 ঘন্টা পর এখন ভাই আর আমি যাচ্ছি দুজনে একটু বাজারে যাব। তার কারণটা হচ্ছে মায়ের ফোনটা কিনতেই হবে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মায়ের ফোনটা বাবা একটুখানি মানে দোকানে নিয়ে গেছে, যদি ঠিক হয়ে যায় তাহলে আর কেনা হবে না। তো দোকানে নিয়ে গিয়ে দোকানদারও একই কথাই বলেছে যে এই ফোনটা মানে আর কিছুই করা যাবে না, মানে অনেক বছর হয়ে গেছে, তো সেজন্য এটার ডেড হয়ে গেছে যাকে বলে, ফোনটা অনই হচ্ছে না। আর মায়ের যেহেতু স্কুলের ব্যাপার আছে, তাই জন্য ফোন একটা অবশ্যই এমার্জেন্সি দরকার। তো এই যে দেখো আমি এখন দোকানে চলে এসেছি। আর এই সামনে যে ফোনটা দেখতে পাচ্ছ এটাই নেওয়া হলো, Redmi 13C, এটাই মা নিল আর কি। মানে সব রকমই কাজ হবে, নেটও হবে, তারপরে স্কুলেরও সব রকম কাজ হবে, তো সেই জন্য মানে ঠিকঠাক দামের মধ্যে নেওয়া হলো আর কি। তো এটাই এখন দোকানে আমরা নিয়ে নিচ্ছি, এরপরে বাড়ি চলে যাব, কারণ সামনে দেখো রাস্তার কাজও হচ্ছে। তো এই সময়টা হচ্ছে আরও বিকেলবেলা, বুঝতেই পারছো আবহাওয়াটা দেখে, এত সুন্দর একটা মেঘটা এমন সুন্দরভাবে দেখো সূর্য অস্ত যাবে ঠিক সেই সময়টাতে, পিকচারটা এত সুন্দর এসেছে। আর ভিডিওটা কিন্তু আমি করিনি, ভিডিওটা আমার ভাই করেছে, মানে ও আমাকে বললো দিদি একবার দে আমাকে, আমি একটা সুন্দর ভিডিও করে আনছি, তো সেই জন্য ভিডিওটাও নিয়ে গিয়ে করেছে।
আর এখানে দেখো পুচকুর বাবাও চলে এসেছে, আর সাথে নিয়ে এসেছে পুচকুর জন্য একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এই যে দোলনা। আর তার সাথে এটা মানে ওই গাড়িটা ঠেলে নিয়ে যাওয়াও যাবে, চাকা সিস্টেম আছে। সামনে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, হ্যান্ডেলটা দিয়ে কিন্তু এটা মানে পুচকুকে শুইয়ে তারপরে ওই গাড়ির মতো ঠেলে নিয়ে যাওয়াও যাবে, মানে দুরকম কাজই হবে। আর এই যে ভালো করে এখন স্যানিটাইজ করে নিচ্ছে পুরোটা, কারণ দোকান থেকে নিয়ে আসা তো, ছোট বাচ্চাকে শোয়ানো হবে ধরো এর মধ্যে, তো ভালো করে জিনিসটা স্যানিটাইজ করে নিলে তাহলে আর কোনো ভয় থাকে না। আর এখানে কিন্তু আমার সোনা ঘুমোচ্ছে অলরেডি, তো ঘুমোক, পরে যখন ও উঠবে তখন ওকে একবার দোলনাতে শোয়ানো হবে। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ বাঁধা রয়েছে, এটা কিন্তু ঝালর দেওয়া রয়েছে, কারণ যদি রোদে বাচ্চাকে রাখা হয় তাহলে ওটা ঝালরটা নামিয়ে দিলে তাহলে আর রোদটা লাগে না। এই যে দেখো আমার সোনাকে এখানে শুইয়ে রেখেছি, আর ও কিন্তু জেগে আছে, আর ও একদম কাঁদেনি, মানে বুঝতে পারছে যে এটা কি হচ্ছে আমার সাথে, আমি এরকমভাবে দুলছি কেন, কারণ অন্যদিন তো আমি কোলে দুলি, আজকে এরকম শুয়ে দুলছি কেন। তো ওরা তো একদম ছোট বাচ্চা, ওদের মনের মধ্যে এখন হাজারটা প্রশ্ন হবে, হাজার রকমের চিন্তা ভাবনা থাকবে। তো দেখো দুলতে ঘুমিয়েই গেছে, মানে ঘুমটা ছিল তার সাথে একটুখানি দুলুনি পেয়েছে, আর বেশ লাল কালার তো, আর দেখবে বাচ্চাদের চোখে কিন্তু এই লাল কালারটা ভীষণভাবে ধরা পড়ে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার অনেকটা সময় পরে, এখন মোটামুটি 8:30 মতন বাজছে। তো এতক্ষণ আমি পুচকুকে খাওয়াচ্ছিলাম, তারপরে ওকে মা আর মাসি ওদের সবার কাছে রেখে তারপরে আমি এখন এলাম উপরে, ভিডিওটা এন্ডও করবো। তার সাথে আজকে টাইটেল আর থাম্বনেল তো তোমরা দেখেইছো, তো সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে কথা বলবো। তো তার আগে বলে দিই, পুচকুর দোলনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তো চলো আমি বরং তোমাদের সাথে যেটা নিয়ে বলবো সেটা আজকে কথা বলি। যে আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে 2024 সালে, মানে এর পরে যে মাসটা শুরু হতে চলেছে সেপ্টেম্বর থেকে, আর কোনো গ্রহণ আছে কিনা। মানে 2024 সালে আমরা লাস্ট গ্রহণ পেয়েছিলাম এপ্রিলে, 8ই এপ্রিল আমরা গ্রহণ পেয়েছিলাম, যেটা সূর্যগ্রহণ ছিল, এবং যেটা আমাদের ইন্ডিয়া থেকে কোনো রকম দৃশ্য ছিল না, কিন্তু তাও যেহেতু পঞ্জিকাতে ছিল সেই জন্য মোটামুটি প্রায় প্রত্যেক গর্ভবতী মহিলা, প্রেগনেন্ট মহিলা সবাই এটা মেনেছে বা মানে। তবে আরেকটা গ্রহণ ছিল মার্চে মেবি, দোলের দিনকে, তো ওইটা পঞ্জিকাতে ছিল না, কিন্তু ওইটা প্রায় সব জায়গাতেই দেখিয়েছিল গ্রহণটা, মানে সব রকম মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই ছিল, কিন্তু কোনো পঞ্জিকাতে ছিল না। তো সেজন্য অনেকে নিয়ম, মানে অনেকে বলেছিল যে পঞ্জিকাতে নেই যখন, তখন কোনো কিছু মানার দরকার নেই, বা কি দরকার, আমরা যেহেতু বাঙালি সেহেতু বাংলা মতে আমাদের পঞ্জিকাটাই সবাই আমরা গ্রাহ্য করি। কিন্তু তাহলেও আমি মেনেছিলাম, কারণ দেখো আমার মনে হয়েছিল যে পঞ্জিকায় থাকুক বা না থাকুক সবাই যখন দেখাচ্ছে তখন হয়তো কিছু পরিমাণ গ্রহণ হয়তো হতে পারে, এবং সেটা ছিল চন্দ্রগ্রহণ, সেটাও আমাদের ভারতবর্ষের দৃশ্য ছিল না, কিন্তু তাও আমি মেনেছিলাম, মানে যেরকমভাবে গ্রহণ পালন করে আমি সেরকমভাবেই পালন করেছিলাম। তো আমার প্রেগনেন্সিতে আমি 2টো গ্রহণ পেয়েছিলাম, ওই যে 2টো বললাম, তার মধ্যে একটা তো দুটোই আংশিক ছিল, এবং দুটোই মানে ইন্ডিয়ার দৃশ্য ছিল না। তো তার মধ্যে যেটা পঞ্জিকায় ছিল না আমি সেটাও মেনেছিলাম। তো যাই হোক, এরপরে আদার্স যে মান্থগুলো আছে তার মধ্যে আর কোনো গ্রহণ আছে কিনা 2024 সালে, সেটাই আমি তোমাদেরকে বলবো। তো 2024 সালের অক্টোবরের 2 তারিখে কিন্তু গ্রহণ আছে, যেটা সূর্যগ্রহণ, এবং যেটা এই বছরের লাস্ট এবং ফাইনাল সূর্যগ্রহণ, এবং যেটা হবে 2রা অক্টোবর 9:13 থেকে শুরু হচ্ছে, রাত 9:13 থেকে শুরু হচ্ছে, এবং শেষ হচ্ছে রাত 3:17-তে, রাত 3:17-তে শেষ হচ্ছে, মানে 3rd অক্টোবর গিয়ে শেষ হচ্ছে। তো টোটাল 6 ঘন্টা 4 মিনিটের একটা গ্রহণ আছে, এটা নিশ্চয়ই পঞ্জিকাতে আছে, তোমরা একটুখানি আরেকবার ভালো করে দেখে নিও, কারণ আমি এইটাই দেখেছি, তাও তোমরা দেখে নিও পঞ্জিকা মতে, এবং বাড়ির যারা বড়রা আছে তাদের সাথে এই গ্রহণ বিষয়ে একটুখানি জেনে নিও। তো আমি যেটুকু মেনেছি, বা আমি যেটুকু আমার প্রেগনেন্সিতে সবার কাছ থেকে শুনেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা আমাদের সূর্যগ্রহণটা, এই যে সূর্যগ্রহণটা আসছে অক্টোবরের 2 তারিখ আর 3 তারিখ দুটো মিলিয়ে, তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষের দৃশ্য নয়, এটা আমেরিকাতে দেখা যাবে, নিউজিল্যান্ড, এই জায়গাগুলোতে দেখা যাবে, মানে আমাদের এখানকার দৃশ্য কিন্তু নয়। এই বছরে একটাও কিন্তু আমাদের দৃশ্য আমরা পাইনি, সবকটাই মানে বাইরের দৃশ্য আর কি। কিন্তু তা হলেও আমি বলবো, দেখো গ্রহণ জিনিসটা এমনই না, তোমার মনের মধ্যে একটা খুঁতখুঁত তৈরি হবে তুমি যদি না পালন করো, ঠিক আছে। তবে হ্যাঁ, অনেকের মানে ভিন্ন জনের ভিন্ন মত,
সবাই আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু আমি বলবো যে যারা প্রেগনেন্ট আছো, যারা আগামী মাসগুলোতে বাচ্চার জন্ম দেবে বা যারা পরের বছরে দেবে, হ্যাঁ অনেকেই তো থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো কি এটা কিন্তু একদমই পালন করা উচিত। কারণ দেখো বলে বড়রা, এগুলো আমরা বড়দের কাছ থেকেই শুনেছি যে গ্রহণ জিনিসটাতে প্রেগনেন্ট মহিলাদেরকে সবসময় এটা পালন করা উচিত। আমরা নর্মাল মানুষ, মানে আমি এখন আমার কথা বলছি, আমার যেহেতু বেবি হয়ে গেছে, তো আমরা এখন পালন করি বা না করি, বিশেষ করে আংশিক বা আমাদের যেগুলো ভারতবর্ষের দৃশ্য নয় সেগুলো সবসময় অনেকে যারা নর্মাল আমরা যারা, তারা পালন করে না, কিন্তু প্রেগনেন্ট মহিলাদের অবশ্যই পালন করতে হয়, ঠিক আছে। তবে হ্যাঁ বড়দেরকেও জিজ্ঞেস করে নেবে, সবার আমি যেটা প্রথমে বললাম ভিন্ন জনের ভিন্ন মত। তো যাই হোক, এখন আমি বলি যে গ্রহণে কী কী জিনিস পালন করতে হয়, গ্রহণ চলাকালীন কী কী জিনিস পালন করতে হয়, কী কী জিনিস পালন করতে হয় না। তো গ্রহণ চলাকালীন প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে গ্রহণের আগে কিন্তু খাবারটা খেয়ে নেবে, এটা হচ্ছে মেন নিয়ম। গ্রহণ যখন থেকে শুরু হচ্ছে 3:13 থেকে শুরু হচ্ছে, তার আগে তোমরা রাত্রের খাবারটা, সরি 9:13 থেকে শুরু হচ্ছে, তার আগে তোমরা কিন্তু এই গ্রহণের আগে যে খাবারটা খাবে, যেটাই খাবে রাত্রের খাবার, ভাত মুড়ি রুটি ভারী খাবার খেয়ে নেবে। কারণ 9:13 থেকে 3:17 পর্যন্ত গ্রহণ চলবে। তো এই সময়টার মধ্যে চেষ্টা করবে কিছু যেন না খেতে, মানে না খাওয়ার, কিছু একদমই না খাওয়ার। খুব যদি কষ্ট হয় তাহলে একটু জল খেতে পারো, না খেলেই ভালো। তবে খুব যদি কষ্ট হয়, কারণ আত্মাকে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত নয়, এটা আমি মনে করি। তাতে আত্মা কষ্ট পেলে তোমারও কষ্ট হবে, তোমার বাচ্চার কষ্ট হবে। যদি খুব তেষ্টা পায় তাহলে জলটা খেতে পারো, গলা শুকিয়ে যেতে পারে, বারবার ঢোক গিলবে, তবে সলিড কোনো খাবার না খাওয়াই ভালো। আচ্ছা, তাছাড়া তোমরা যেটা নিয়মটা পালন করবে সেটা হচ্ছে যখন গ্রহণ শুরু হবে তখন চুলটা খুলে দেবে। চুলে কোনো রকম ক্লিপ কাঁটা, কোনো রকম মেটাল কিছু রাখবে না, একদম স্ট্রেট চুল খুলে রাখবে, ঠিক আছে। এক জায়গায় স্টিল বসে থাকবে, নড়াচড়া তো করতে অবশ্যই নড়াচড়া করবে, কিন্তু হাতগুলো এরকমভাবে মুঠো করবে না, মুড়বে না, হাত মুড়বে না, এরকম করবে না, ঠিক আছে। আঙ্গুল এরকমভাবে এরকম করবে না, ঠিক আছে। পা হাত দুটোই কিন্তু বলছি, আমার আঙুল ফেটেও হলো একটা, পা হাত দুটোই কিন্তু বলছি, ঠিক আছে। এগুলো করবে না। কাটাকাটি মেন জিনিস আরেকটা, কোনো কিছু কাটাকাটি করবে না। সবজি টবজি তো বাদই দিলাম, কারণ অত রাত্রে সবজি তো আর কাটবে না। ভুল করে হয়তো দাঁত দিয়ে নখ কেটে ফেললে, ভুল করে হয়তো নেল কাটা দিয়ে একটু ফুটে ফেললে, বা কোনো কাগজ এরকমভাবে ছিঁড়ে ফেললে, এই জিনিসগুলো একদম করবে না, কিচ্ছু করবে না। স্টিল চেষ্টা করবে একটা জায়গার মধ্যে বসে থাকার, কিংবা যখন দেখবে পা ধরে যাচ্ছে তখন একটুখানি হাঁটাচলা করার সময় কিন্তু মানে দেখবে অনেক, আমার যেমন অভ্যেস ছিল হাত দুটোকে পিছনে করে হাঁটা, এটা আমার অভ্যেস ছিল। তো আমি সেটা গ্রহণে 15 দিন আগের থেকে আমি অভ্যেসটা চেঞ্জ করেছিলাম, যাতে আমার হাতগুলো পিছনে না চলে যায়। তাহলে কি হচ্ছে, হাতের এই জায়গাটা বেন্ড হয়ে যাচ্ছে। এইটা বলে পাটা মুড়বে না, পাটা যখন বসবে তখন স্টিল একদম সোজা রেখে বসবে। শুতে পারো, অনেকে শুতে পারো স্টিল এরকমভাবে চিত হয়ে শোবে, যাতে বডিটা একদম ফ্লেক্সিবল থাকে, পুরোটা যাতে সমান্তরাল থাকে। যদি সাইডও ঘুরতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু পাটা মুড়বে না, মানে সাইড হয়ে একদম এরকম ফ্ল্যাট হয়ে শোবে। সাইড হবে বাট ফ্ল্যাট হবে এরকমভাবে, ঠিক আছে। এগুলো করবে। আর তার সাথে চুলটা বললাম খোলা রাখবে, চুলে কোনো রকম গার্ডার ক্লিপ কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো মোটামুটি এই ধরনের যে নিয়মগুলো আছে সেগুলোই আমরা মানে বিশেষ করে পালন করে থাকি। এছাড়াও তোমরা বড়দের কাছ থেকে জেনে নিতে পারো আরও ছোটোখাটো যদি কিছু নিয়ম থেকে থাকে, কারণ আমি আমার প্রেগনেন্সি অবস্থাতে এই ধরনের নিয়মগুলোই পালন করেছিলাম। আর একটা বলে থাকি, যখন গ্রহণ ছেড়ে যাবে তারপরে চেষ্টা করবে যে জামাটা পরে থাকবে, মানে ধরো অনেকটা রাত, তো রাত 3:17 সময় গ্রহণটা ছাড়বে, তো অত রাত্রে স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি স্নান নাও করো তাহলে অন্তত যে জামাটা পরে থাকবে সেই জামাটা জল কাচা করে দেবে। আর পারলে একটুখানি চোখে মুখে হাতে এই জায়গাগুলোতে একটুখানি জল দিয়ে দেবে। পরের দিন সকালে একদম সকালে উঠেই কিন্তু একবার স্নান করে নেবে, ঠিক আছে। তো এই ধরনের সাধারণত নিয়মগুলি আমরা গ্রহণে পালন করে থাকি। অনেকে খুব ভয় পায়, আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা। তবে হ্যাঁ, মাইন্ডটা একদম সেট করে রাখবে, ঈশ্বরের নাম করবে, ভগবানের নাম করবে, সময়টা ঠিক পেরিয়ে যাবে। আর চেষ্টা করবে পাশে একজনকে রাখার, হাজব্যান্ড অবশ্যই থাকবে সঙ্গে, যদি মা যারা বাবার বাড়িতে থাকবে তারা চেষ্টা করবে মাকে সঙ্গে রাখার, কারণ পাশে একজন কেউ থাকলে না একটু ভালো, অ্যালার্ট করে রাখবে। আমার দুবার গ্রহণেই আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে রেখেছিলাম, মানে এমনই লাকিলি পেয়ে গেছিলাম যে সেই দিন দুটোতেই ওর ছুটি ছিল, তো সেজন্য মানে একটা তো রাত্রে ছিল তো অসুবিধা হয়নি, আর যেটা দোলের দিন সেটা তো ওর অফিস ছুটি ছিল, তো দুটোতেই আমি ওকে সাথে পেয়েছিলাম। তো সেজন্য আমার মানে সুবিধাই হয়েছিল থাকাতে, কারণ ও আমাকে অ্যালার্ট করে দিচ্ছিলো আমি যদি কিছু ভুলেও যাচ্ছিলাম। তো আমার মনে হয় পাশে একজন থাকলে
খুব সুবিধা হয়। তাহলে কি হয়, নিজে তো ভুলে যায়। আর ধরো এটা একদম রাতের বেলা, রাত 3:17 মানে যে কোনো মানুষের ঘুম আসবে। সরি আমি ভুলে গেছিলাম, ঘুমাবে না, একদম চোখ বন্ধ করবে না, সরি এটা আমি ভুলে গেছিলাম, চোখটা বন্ধ করবে না এরকমভাবে। আর যদি বন্ধও করো স্টিল একবার খুলে দেবে, মানে একবারে এরকমভাবে বন্ধ করে রেখে দেবে না, এটা সরি আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। তো দেখো এগুলোর পেছনে হয়তো কোনো সায়েন্টিফিক রিজন আছে বা নেই, সেটা নিয়ে কিছু বলতে চাই না এখানে। তবে দীর্ঘদিন যাবৎ বড়দের কাছ থেকে শুনে আসছি, বা অনেক আগেকার যুগ থেকে এই ধরনের নিয়মগুলো পালন হয়ে আসছে। তো জানি না এগুলোর পেছনে কাটাকাটি করলে বলে শুনেছি যেগুলো, কোনো কিছু কাটাকাটি করলে বলে বাচ্চার এই জায়গাটা কাটা হয়, মানে এইখানটা এরকম টাইপের হয়, এরকম। হ্যাঁ, তারপরে ওই যে টিপটা পড়বে না, এটাও বলতে ভুলে গেছি, টিপ পড়বে না বলে নাকি। এরকমভাবে টিপ পরে থাকলে বাচ্চার শরীরের মধ্যে কোনো জায়গায় এরকম একটা কোনো স্পট পড়ে থাকে, শুনেছি। তো এই ধরনের কিছু কিছু শোনা জিনিস আছে। তবে কতটা মানে কি হয় না হয়, দেখো তুমি তো আর মানে কাটাকুটি করে দেখতে পারবে না যে চলো একবার দেখি ট্রাই করে কি হয়, এটা আমরা সাধারণত পারি না, এতটাও বুকের পাটা আমাদের নেই। তো সেই জন্য আমি বলবো যতটা পারবে চেষ্টা করবে নিয়মগুলো পালন করার, তাহলেই হবে। আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। ভগবানকে ডাকবে, ঈশ্বরকে স্মরণ করবে, হনুমান চালিসা পাঠ করবে, শ্রীকৃষ্ণের নাম করবে, ঠাকুরের নাম মন্ত্র জপ করবে, মা দুর্গার নাম মন্ত্র জপ করবে, তাহলেই সমস্ত বাধা বিপদ সব কেটে যাবে। আর চেষ্টা করবে ওই দিনটাতে একটুখানি অ্যালার্ট রাখার, পাশে সঙ্গে রাখার, টাইমিংগুলো দেখে রাখার, বাস আর কিছু না। তবে হ্যাঁ, আমাদের ভারতবর্ষের দৃশ্য তো নয়, অনেক সময় বলে ভারতবর্ষের দৃশ্য না হলে অতটা ইফেক্টিভ হয় না, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি কোনো হেল্প হয় নিশ্চয়ই আমারও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানে আমি ভিডিওটা এন্ড করছি, কেমন লাগলো জানিও, সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা। কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো।